আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ। আমি শাইলা। তো শুরু হয়ে গেল নতুন ব্লগ আর নতুন সময়। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা, খুবই সুন্দর আবহাওয়া আজকে। গাছগাছালিগুলো একটু একটু করে পানি দিচ্ছি, খুবই ভালো মানে হচ্ছে আস্তে আস্তে। আর ফুলও ফুটে যাচ্ছে বেশ গাছগাছালিতে। এই যে এই গাছে ফুল ফুটেছে। ও কাল মাছ এনেছিল, তো সেগুলো কুটে রেখেছি, এখন হলো ওগুলোই রান্না করব। ওই হাঁকা আবার যেতে হবে। এক নিমিষের মধ্যে দুইটা মাছ কেটে ফেলেছি। এটা কাতল মাছ, খাওয়া দাওয়া শেষ। কাতল মাছ কেটে নিচ্ছি। রুই মাছ কাটা শেষ। দুইটা দুই মাছ। মাছ জানো না? তিন দিন, এটা 3 দিন, ওইটা 3 দিন, বুঝছো? আচ্ছা, 3 ভাগ করে করে করতেছ এক একটা মাছ। হ্যাঁ, ফ্রিজে রেখে দিবা একটু এখন? বড় বড়। হ্যাঁ, আর এখন ফ্রিজে রেখে দিব, এরকম আটার ভিতরে রেখে দিব। এগুলো হলো রুই মাছ। রুই মাছের 3 প্যাকেট, কাতল মাছেরও 3 প্যাকেট, তাহলে 2টা মাছ 6 দিন 6 বেলা খাওয়া যাবে। মানে মাছটা স্যার রাখি নাই এক্সট্রা করে, এখানেই অনেক মাছ আছে। এই বড় মাথা দিয়ে ঘন্ট খেতে হবে। এগুলো এখন সাজিয়ে সাজিয়ে তিল দিয়ে ফ্রিজে রেখে দিব, রান্না করব কালকে। আজকে আর রান্না করব না, এখন এগুলো রেখে দেই, পরে আবার দেখা হবে। আর তো ওই পাশে ওই বারান্দাতে, এই যে আমার ওই বারান্দাতে ওই গাছগুলো আছে, আর এই বারান্দাতে এই গাছগুলো আছে। তো চলে আসলাম হলো আমার বারান্দার মুরগিগুলো দেখতে। তো মুরগিগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে। এই যে মুরগিগুলো, মুরগিগুলোকে এখন পানি দিতে হবে। এখানে হলো সবজি কেটে রেখেছি, লাউ, পটল, এটা চিচিঙ্গা, লাউ, পটল, চিচিঙ্গা, ধুন্দুল, আলু, এগুলো কেটে রেখেছি। এখানে মাছ বের করে রেখেছি, এইটা। আর ওই যে এটা হলো রুই মাছ, আজকে রান্না করব। মাছ কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলতেছি। মাছ আবার কিন্তু আমি পরে দিব এর মধ্যে, এটার মধ্যে কিন্তু ঝাল লবণ সব ঢুকছে। মাছটা নরম নরম থাকে, খেতেও অনেক মজা হয়, এই কারণে ভাজি না, ভেজেও রান্না করা যায়। আমরা ভাজি না তেমন একটা বেশি। মাছ যখন অতিরিক্ত পুরাতন হয়ে যায় বা মাঝে মধ্যে শখ করে ভাজি।
লাউ কষতে কষতে আমি এদিকে হলো পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। এখন হলো পুঁই শাকগুলো ধুয়ে নিব। জিরার গুঁড়া, এটা হলো সেই বিমাখা কোম্পানির জিরার গুঁড়ো দিব এখন। অনেক ভালো, খুবই সুন্দর ঘ্রাণ আর খেতেও অনেক মজা হয়। বিমাখা কোম্পানির আপনার হলো পেজ আছে একটা, এই পেজ থেকে আপনারা এই মশলা একদম নির্ভেজাল মশলা কিনে নিতে পারবেন। গুঁড়া মশলা, ভাজা জিরা গুঁড়া মশলা, তারপরে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো। মরিচটা তো অনেক ভালো, সব কিছুই ভালো। এখন আমি এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। এখানে হলো শাক উঠাই দিছি। জিরার গুঁড়ো অল্প একটু দিলেই অনেক সুন্দর ঘ্রাণ হয়। তরকারি মোটামুটি হয়ে যাচ্ছে। এখানে হলো ধুন্দুলটা মাখিয়ে নিয়েছি। এখন হলো মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে তারপরে পানি দিয়ে দিব। বিভিন্ন রকমের মাছ আছে, ফলি মাছ, 3 কাটা মাছ, ট্যাংরা মাছ। অল্প করে দিব, এটা থেকে পানি ওঠে। এখানে হলো শাক ভাজির জন্য রসুন দিয়ে দিয়েছি, গোটা কয়েকটি রসুন, কয়েকটি কাটা রসুন, সেই সাথে পেঁয়াজ, কাঁচামরিচ। আর এখানে হলো সেই তরকারি। এখানে হলো সবজি মুগের ডাল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন হলো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে সামান্য একটু ডাল দেওয়ার পরে বাগার দিয়ে দিব। সামান্য একটু ঘি দিয়ে দিলাম। সবজির মধ্যে ঘি দিলে অন্যরকম একটা ঘ্রাণ আসে, খুবই খেতে মজা হয়। বাগার দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবজি দিয়ে দিলাম। এখন নামিয়ে ফেলবো। এই যে পেঁয়াজ ভেজে দিচ্ছি, এই যে পেঁয়াজ ভাজা। লাউ দিয়ে মাছ, চচ্চড়ি, মাছ চচ্চড়ি, সবজি আর হলো শাক ভাজি। হ্যাঁ টুনি কই? টুনি হাতে কি পড়েছে? এই তো স্কুলে কি পড়া দিছে দেখি, দেখাও। দেখাও, পেশাব করে দিবে তো। পেম্পু পড়া নাই ওর, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। কই রে বুড়ি?
এই দেখো তো পাগল। এই কি করিস? বসে আছি ওরা ওই যে পর্দা ইয়া করো। এই পড়ে যাবে বাবু। পর্দাটা ঠিক করো তো ভালো করে। এই টেবিলটার গ্লাস লাগাই নিয়ে আসতে হবে। মিন্টু দুলাভাই বললো পড়ে যাবে। ঝগড়া করতেছে আমার সাথে। ঝগড়া করতেছো আমার সাথে? কি ঝগড়া দেখি তো, এখানে যাও তো দেখি কি ঝগড়া। আঙ্কেলের সাথে তো আমি এখন ঝগড়া করব। খাবে না আমাকে বলবে না, তাইলে রান্না করতাম না। আসো টুনি, আসো আমরা মুরগির বাচ্চা দেখি। আসো টুনির মুরগি বাচ্চা। টুনির মুরগি বাচ্চা কই? কার্টুনটা দিয়ে সরাই রাখো। ও কার্টুনের মধ্যে ঢুকে দেখি নিয়ে আসো তো। ওই যে কালকে যে ক্যালেন্ডারের ইয়াটা ছিল ওইটা নিয়ে আসো তো বিছনার উপরে। আমি এদিকে একটা মুরগির বাচ্চা দাও তো। আমি এদিকে একটা মুরগির বাচ্চা দাও। আমি এদিকে একটা দাও। কিভাবে দিব? দেখো কেমন করে ধরে। আমার চোখ শোনা ধরে। দেখ কি চিল্লাইছি। পাশে ওই যে মুরগির বাচ্চাও খাপলা ধরছে তো আবার চিল্লাইছে পাগলের মতো। এইভাবে চোর টিপছিল, আমি আবার এমন করছি আর ও আবার করে কাটটা। কি হয়েছে? ও বাবা ও বাবা কি হয়েছে? মুরগির বাচ্চা দেখো, মুরগির বাচ্চা দেখো, মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা দেখে ভয় পাচ্ছে না। ওই যে মুরগির বাচ্চা ধরছে আর তো আবার চিল্লাই উঠছে। এই নিজে তাই জন্য ভয় পাইছো? ওই শোনা আমার, ওই শোনা। মুরগির বাচ্চাগুলোকে এখন খেতে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করতেছে। পানি দিয়েছি, তারপরে এখানেও খেতে দিয়েছি। ওরা বেশ অনেক বড় বড় হয়ে গেছে। ওই যে ওইটা আনিসার, আনিসার একবারে পুচকেটা, পুচকেটা আনিসার। আনিশা, আনিশা ঘুম। কি করো? কি করো? খুব ডিস্টার্ব করতে খুব ভালো লাগে। জানিস না গালে শোনা দিল। ও বেবি 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 ঘুম লাগছে, ঘুম 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 ঘুম। মা হাতে কি? আমার হাতে পুরা অ্যালার্জি। আমি এটা বলিনি, আমি এটা বলি। সমস্ত কিছু অ্যালার্জি দিয়ে ভর্তি। দেখছো কত? রে বাবা। এখান দিয়ে